আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ঈদ উল ফিতরে হিট ফ্লপ এই নিয়ে আজকে পর্যালোচনা করব আমরা। ঈদ উল ফিতরে অনেকগুলো মুক্তিপ্রাপ্ত সিনেমা রয়েছে, তো তার মধ্যে থেকে আমি 5টা সিনেমা বেছে নিয়েছি। আমরা আজকে এই 5টা সিনেমা নিয়েই আলোচনা করব, পর্যালোচনা করব। তো 5টা সিনেমা কি কি আপনারা থাম্বনেল দেখতে পাচ্ছেন, যে রাক্ষস, দম, প্রিন্স, প্রেসার কুকার এবং বনলতা এক্সপ্রেস। আচ্ছা, যদি আমি টপ 5 কাউন্ট করি, তাহলে আমার কাছে এই 5টা সিনেমাকে টপ 5 এ রাখার মতো মনে হয়েছে। তো সেই জন্য ওই 5টা সিনেমা নিয়ে আজকে আমি পর্যালোচনা করব, আপনাদের সাথে এই সিনেমাগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি কথা বলি রাক্ষস সিনেমা নিয়ে। রাক্ষস সিনেমাটা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় ভাই, যিনি এর আগে গত ঈদে বরবাদ সিনেমাটা পরিচালনা করেছেন আমাদের মেগাস্টার সাকিব ভাইকে নিয়ে। তো উনার সিনেমার গল্প বলার ধরনটা আমরা অনেকটা জেনেছি। উনি আসলে মোটামুটি একটা ভালো গল্প নিয়ে আসতে পারলে সেই গল্পটা বলতে পারেন তার সিনেমায়, তার ডিরেকশনে, তার হিরোকে দিয়ে হিরোইনকে দিয়ে সেটা ফুটিয়ে তুলতে পারেন ভালোভাবে। তো এখন ওনার কথা মতো যদি আমরা এগিয়ে যাই, উনি কি বলেছেন, উনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে বরবাদ সিনেমা থেকেও হাই স্কেলে তৈরি করা হয়েছে রাক্ষস সিনেমাটা, যার হিরো আমাদের সিয়াম ভাই। এবং এই রাক্ষস সিনেমাটা নাকি ভায়োলেন্স বরবাদের থেকেও আরো বেশি, এবং গল্পটা তো আরো ভালো বললো। তো মেহেদী হাসান ভাইয়ের কথার উপর ভিত্তি করে আমরা যদি বলি, তো উনার কথা মতো যদি উনি গল্পটা ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতে পারে, বলতে পারে সিয়াম ভাইকে দিয়ে, তাহলে আমরা বলতে পারি আমরা আরো একটা ভালো একটা সিনেমা পেতে যাচ্ছি এই ঈদ উল ফিতরে, এবং হয়তোবা এটা ব্লকবাস্টার হইতে পারে, এবং সেটা তো সময় বলে দিবে। কিন্তু আমরা বলতে পারি, এবং এটার একটা টিজার ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট আসছিল যখন, তখন এটা খুব সাড়া ফেলেছে। তো ওইটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি, এখন পর্যন্ত যদিও কোনো প্রমোশন করে নাই রাক্ষস নিয়ে, তো আমরা বলতে পারি যে এটা ভালো কিছু করবে, এবং এটা ভালো একটা সিনেমা মেহেদী হাসান ভাইয়ের। তো দেখা যাক সেটা কতটুকু ভালো। তারপর যদি আমরা কথা বলি দম সিনেমা নিয়ে। দম সিনেমাটা পরিচালনা করেছেন রেদওয়ান রনি। রেদওয়ান রনি ভাইয়ের কে নিয়ে বলার নতুন করে কিছু নেই। উনি এর আগেও চুরাবালি, আইসক্রিম নামে 2টা সিনেমা পরিচালনা করেছেন, যেগুলা বিজনেস খুব একটা করতে না পারলেও কিন্তু তার গল্পগুলা ছিল দারুণ। উনি যে গল্প বলা যে ধরনটা, এবং উনি যেভাবে ডিরেকশন, ওইগুলো যদি বিবেচনা করি খুব ভালো ছিল। এখন সেই দিক বিবেচনা করলে আমরা বলতে পারি দমটা ভালো একটা গল্পে, যেহেতু বলে আসতেছে যে এটা একটা মৌলিক গল্প। যদিও এইটার লাস্ট পোস্টার ডিজাইনটা দেখে অনেকে বলছিল দ্য গড অফ লাইফ অর্থাৎ মালায়াম একটা সিনেমার কপি হইতে পারে, কিন্তু ওনারা বলতেছে না, হয়তোবা হয়তোবা এগুলা হয়তোবা এগুলা কিছু সিন মনে হচ্ছে একই রকম, কিন্তু আসলে গল্পটা ভিন্ন, একেবারেই মৌলিক। তো আমরা জানি, আর আরফান নিশোর ভাইয়ের কে নিয়েও নতুন করে কিছু বলার নাই। উনি এর আগে যে 2টা মুভি করেছেন, যে 2টা সিনেমা করেছেন, দাগি এবং সুড়ঙ্গ, 2টাই ভালো ব্যবসা করেছে বাংলাদেশ মার্কেটে, আমরা বলতে পারি। তো সেই হিসাবে যদি আমরা বলি এইটা একটা ভালো বিজনেস করবে দমটা। আসলে মানে ব্লকবাস্টার হবে, ইন্ডাস্ট্রি হিট হবে, এইগুলা এখন আমরা বলতে পারতেছি না, বা আমার কাছে মনে হয় না এখন বলাটা মানে ঠিক হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইগুলা না বলে আমরা বলতে পারি যে একটা ভালো সিনেমা আসতেছে রননী ভাইয়ের কাছ থেকে, এবং সিনেমাটা ভালো করবে। তারপর যদি আমরা কথা বলি প্রেসার কুকার, আমাদের সবার পরিচিত মুখ রায়হান রাফি ভাইয়ের, যিনি ইতিমধ্যে ওনার কি বলবো, ওনার অনেকগুলা মুভি আমরা দেখিয়েছি, ওনার ডিরেকশনে অনেকগুলা মুভি যেগুলা ভালো বিজনেস করছে। যদি বলি পুরামন, তারপর হচ্ছে পরাণ, তারপর হচ্ছে আমরা যদি বলি তুফান, তারপর হচ্ছে তাণ্ডব, যেগুলো একটা ভালো বিজনেস করেছে, এবং উনি একটা কমার্শিয়াল সিনেমার একটা ধারাটাই পাল্টে দিয়েছে ওনার এই সিনেমাগুলা দিয়ে। তো আমরা তো জানি না নায়ন রবি ভাই কেমন মুভি তৈরি করে। তো তার উপর আমাদের দর্শকরা যারা আছে প্রত্যেকেই রায়হান রাফি ভাইয়ের উপর একটা ভরসা আস্থা থাকে যে উনি ভালো কিছু নিয়ে আসবে, ভালো গল্প নিয়ে আসবে।
ভালো ডিরেকশনে নিয়ে আসবে। তো সেই হিসাব করলেই আমরা যদি বলি প্রেসার কুকার, এটা একটা ভালো, এটা অলরেডি ট্রেলার টিজার রিলিজ হয়েছে, যেটা খুবই দর্শকের সাড়া ফেলেছে। তো টিজার দেখে আমাদেরকে মনে হয়েছে যে না, একদম ভালো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি এই ঈদুল ফিতরে। এখন কথা হচ্ছে যে এইটা একটা ভিন্ন দুনিয়া এবং এটা একটা চ্যালেঞ্জিং সিনেমা, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন বা যদি একটু দেখেন যে আসলে এখানে কোনো হিরো নাই, অর্থাৎ এখানে ৪টা হিরোইন নিয়ে, অর্থাৎ ৪টা হিরোইন কেন্দ্রিক একটা গল্প, একটা চ্যালেঞ্জিং গল্প, যেখানে আমরা দেখা যায় যে হিরো নিয়ে ছবি করে অনেকে মানে বিজনেস করা বলেন বা সিনেমা হিট করা বলেন টাফ হয়ে যায়। সেখানে একটা হিরো নাই, জাস্ট ৪ জন কি বলে হিরোইন নিয়ে হচ্ছে, অর্থাৎ হিরোইন কেন্দ্রিক হচ্ছে একটা মুভি, একটা খুব চ্যালেঞ্জিং একটু। এবং এই মুভিটা যদি ভালো কিছু উনি করে নিয়ে আসতে পারে আমাদের সিনেমা পর্দায়, যদি এটা ভালো বিজনেস করে, তাহলে হচ্ছে উনি একটা কমার্শিয়াল সিনেমার জগতের একটা ভিন্ন মাত্রা যোগ করবে, এটা সুনিশ্চিত। তো সে ব্যাপারে কিছু বলার নেই এই সিনেমা সম্পর্কে, কারণ সেটা আমরা পর্দায় দেখে তারপর বাকিটা বলবো। তো এটা বলতে পারি যে এইটা টপ 5 এ থাকার মতো এবং পরিচালকও টপ 5 এ থাকার মতোই। তাই আমরা এটাকে সিলেক্ট করেছি। তারপর আমরা যদি কথা বলি বনলতা এক্সপ্রেস। যদি একটা অনেকে বলে এগুলো ওয়েব সিরিজের মতো দেখায়, এগুলো আসলে সিনেমা পর্দায় দেখার মতো না। আসলে কে কি বললো সেটা আমরা না শুনি। কিন্তু এই সিনেমার ট্রেলারটা দেখেও আমার কাছে খুব ভালো লেগেছে। একদম ফ্যামিলি ড্রামা যাকে বলে আরকি। তো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। এখানে কমেডি আছে, তারপর প্রেম আছে, মানে পুরো একটা ফ্যামিলি ড্রামা আর কি বলা যায়। আর বনলতা এক্সপ্রেস সিনেমাটা পরিচালনা করেছেন তানিম নূর, যিনি গত ঈদে আমাদেরকে উৎসব নামে সিনেমাটা উপহার দিয়েছিলেন। আর আমরা জানি যে আমরা তো কখনো ভাবিও না এই উৎসব এত ভালো বিজনেস করবে, কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়েছে উৎসবের বিজনেস। তো সেই দ্বারা যদি আমরা মানে তানিম নূর ভাইয়া যদি বজায় থাকে, তাহলে আমরা বলতে পারি যে এবার বনলতা এক্সপ্রেস হয়তো বা আউটস্ট্যান্ডিং কোনো একটা গল্পের কারণে হয়তো বা ফ্যামিলি ড্রামার কারণে যদি ফ্যামিলিদেরকে মনে ধরে যায়, প্রতিটা ফ্যামিলির মনে ধরে যায় এই ফিল্মটা, তাহলে হয়তো বা এটাও ভালো কিছু করতে পারে। এইটাও হয়তো বা টপ 5 এ বললাম, সেটা টপ 2 3 তে চলে আসতে পারে, সেটা শুধু সময় বলবে। আর এটাতে যদি কাস্টিং এর কথা বলি, খুবই ভালো কাস্টিং। এখানে মুশাররফ করিম ভাই ছিল, আছে, তারপর হচ্ছে আপনার চঞ্চল চৌধুরী, তারপর মেহজাবিন, মিঠু আপু, তারপর হচ্ছে আমাদের শরীফুল ইসলাম রাজ এবং আরো অনেকেই। তো কাস্টিং গুলো ভালো ছিল। তো আমরা সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা একটা ভালো মুভি এবং এটা টপ 5 এ থাকার মতো একটা মুভি। অ্যান্ড দেন সবশেষে আমরা বলবো প্রত্যেকের প্রতীক্ষিত মুভি প্রিন্স, আমাদের মেগাস্টার সাকিব খান, সাকিব ভাইয়ের প্রিন্স মুভি, যার জন্য অধীর আগ্রহে প্রতিটা দর্শক, ছোট বড় সবাই দীর্ঘ অপেক্ষায় আছে। এখন পর্যন্ত এটা একটা কোনো প্রমোশনও আসে নাই, যদিও আমরা শুনতেছি 11 মার্চে একটা ট্রেলার আসার সম্ভাবনা আছে। তারপর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এইটার কিছু ফুটেজ লিক হয়েছে, আমরা যদি দেখতে পাই আইটেম সং এর। তো এইগুলা মানে শুধু ফুটেজ লিক হওয়ার ফুটেজ গুলাই যেভাবে হাইপ তুলেছে আমাদের প্রিন্স, তো বুঝাই যাচ্ছে এটা যদি ট্রেলার আসে তাহলে কি হবে ভাই। তো প্রিন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমরা জানি সাকিব ভাই বরাবরের মতো ভালো কাজ করে আসতেছে। উনি তুফানের পর থেকে নিজেকে যেভাবে ভেঙে গড়ছে ভেঙে, মানে কি বলবো। তো উনাকে আর নতুন করে বলার কিছু নাই। উনি উনার মতো করে সেরা। আর এখন পর্যন্ত আমাদের বাংলা ইন্ডাস্ট্রি উনিই সেরা। এটা মানতে হবে সবাইকে। তো উনার যে ফ্যান বেস, চাইলে উনার ফ্যানরাই উনার একেকটা মুভিকে 100 কোর ক্লাবে নিতে পারে। তো শেষে আমরা জানি যে আমরা শেষ বরবাদ 75 কোর মতো মানে সেল হয়েছিল ওভারঅল। আর তো আমরা আশা রাখি যদি প্রিন্স তুফানের বরবাদের ওই ধারা যদি বজায় থাকে এবং যদি একটা আউটস্ট্যান্ডিং গল্প, এবং আমাদের ওইটা আরেকটা কথা হচ্ছে যে প্রিন্স ওই পরিচালনা করেছেন হচ্ছে আবু হায়াত মাহমুদ। তো উনি যদি ঠিকঠাক ভাবে গল্পটা বলতে পারে, আমাদের সাকিব ভাই কাছ থেকে গল্পটা নিয়ে আসতে পারে বের করে, তাহলে আমরা বলতে পারি এই সাকিব ভাই অর্থাৎ সাকিবের ফ্যান বেস যারা, তারা এবার এটাকে 100 করতে নিয়েই যাবে। আর সাকিব ভাইয়ের ফ্যানদের বলছি, আপনারা শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থেমে যাবেন না ভাই। আপনারা এবার সবাই একযোগ হয়ে প্রতিটা হলে
মুভিটা দেখবেন এবং আমরাও চাই বাঙালি কোনো একটা বাংলা ইন্ডাস্ট্রি কোনো একটা সিনেমা 100 কোটি ক্লাবে ঢুকুক। এটা একটা গর্বের বিষয়। এটা আমরা জানি, আপনারা জানেন, সবাই জানে। আর আমরা মনে করি যে এই 100 কোটি ক্লাবে প্রথম স্পর্শ করবে আমাদের মেগাস্টার সাকিব খান। তো এই হচ্ছে আজকে আমার আলাপ আলোচনা বা পর্যালোচনা এই 5টা সিনেমা নিয়ে। তো সবকিছু ওভারঅল বিবেচনা করলে আমি মনে করি যে এবারের অনেকগুলো মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে 5টা আমার কাছে টপ মনে হয়েছে, আবারও বললাম। এবং আমি মনে করতেছি যে এই 5টাই টপ, এবং হয়তোবা যখন সিনেমা পর্দায় আসবে কোন সিনেমা কতটা জ্বর তুলতে পারবে সেটা তো সিনেমার পর্দায় ওঠার পরেই বুঝতে পারবো আমরা, রিলিজ হওয়ার পরেই। তো সেই পর্যন্ত আমরা শুধু বিভিন্ন সোশ্যাল সাইট থেকে আমরা বিভিন্ন তথ্য নিব, জানবো, সেটাই আপনাদেরকে আপডেট দিব। তো এইভাবে দিতে থাকবো। আর এই ভিডিওগুলো এবং এই আপডেটগুলো যদি আপনারা পেতে চান তাহলে তো অবশ্যই আমাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিতা দিতে হবে আপনাদের। যেন আপনাদের সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টে আমি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।